haloalkane and haloarenes. Haloalkane and haloarenes. It is organic first chapter. Haloalkane means RX আর haloarenes means benzene বড় এ থাকবে তার সঙ্গে একটা X থাকবে। Here X equals F Cl Br I এতগুলো গ্রুপ। So haloalkane and haloarenes. Okay, haloalkane তিনটে টাইপ হয়, একটা হচ্ছে 1 ডিগ্রি or primary haloalkane, দু নম্বর হচ্ছে 2 ডিগ্রি or secondary haloalkane, তিন নম্বর হচ্ছে 3 ডিগ্রি or tertiary haloalkane। প্রাইমারি কোনগুলো? যদি একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে তাহলে সেটা প্রাইমারি। যদি দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে 2 ডিগ্রি এটা 1 ডিগ্রি, আর যদি তিনটে কার্বনের সঙ্গে তিনটে টাইপ আছে, এটা 1 ডিগ্রি কেন আর প্রাইমারি কেন? বিকজ যে কার্বনের সঙ্গে হ্যালোজেনটা আছে সেই কার্বনে মিনিমাম দুটো হাইড্রোজেন আছে আর একটা অ্যালকাইল গ্রুপ আছে। একটা অ্যালকাইল গ্রুপ থাকা মানে 1 ডিগ্রি, আর যদি দুটো অ্যালকিল গ্রুপ থাকে 2 ডিগ্রি, আর যে কার্বনে হ্যালোজেন আছে সেটা যদি তিনটে অ্যালকিল গ্রুপ থাকে সেটা হবে 3 ডিগ্রি। ওকে, তো এবার আমরা জেনারেলি কি করব, এর প্রিপারেশনটা করব হ্যালোঅ্যালকেন এন্ড হ্যালোঅ্যারেন্স। প্রিপারেশন অফ haloalkane and haloarenes. First point, এক নম্বর পয়েন্ট হচ্ছে from অ্যালকেন। অ্যালকেন থেকে আমরা কিভাবে হ্যালোঅ্যালকেন প্রিপারেশন করব? ইটস সিম্পল। মিথেন, তাতে আমরা ক্লোরিন দেবো 1 মোল H2, তাহলে প্রোডাক্ট হবে CH3Cl। যদি আমরা এখানে ক্লোরিনটা 1 মোল কন্ট্রোল করে দিই তাহলে প্রোডাক্ট পাবো CH3Cl, আর যদি এটা আমরা এক্সেস ক্লোরিন বলি তাহলে সেটা হবে CCl4। বুঝলে? যদি মিথেন এক্সেস ক্লোরিন 1 মোল তাহলে মিথাইল ক্লোরাইড মেজর প্রোডাক্ট, আর যদি মিথেন 1 মোল ক্লোরিন এক্সেস দিই তাহলে হবে কার্বন টেট্রাক্লোরাইড মেজর প্রোডাক্ট। ওকে, এতে যদি আমরা ক্লোরিন দিই 1 মোল, অবভিয়াসলি মনোক্লোরিনেশন করতে চাইছি, CH3 CH2 CH2Cl 1 chloropropen plus 2 chloropropen, 1 chloropropen আর 2 chloropropen। 2 chloropropenটা হবে 55% আর এটা হবে 45%। তাহলে হোয়াট ইজ দা মেজর প্রোডাক্ট? মেজর প্রোডাক্ট এটা যে মাইনর। এবার ধরো যদি এরকম আমরা কোশ্চেন দিই তাহলে কি হবে? Cl2 1 মোল H2, দেখো এটা যদি দিই আমরা তাহলে কি হয় প্রোডাক্ট দেখো। এটা 63% 37%। দেখো এখানে এই সি এক্সাম্পলে এখানে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনের পরিবর্তে একটা ক্লোরিন ঢুকতে পারে, অথবা এখানে তিনটে হাইড্রোজেন আছে,
এখন এইটার হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে একটা ক্লোরিন ঢুকলো, সেটা মেজর প্রোডাক্ট হলো। আর এখানে 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি কার্বন আর এটা 1 ডিগ্রি কার্বন। আমরা জানি 3 ডিগ্রি কার্বনের হাইড্রোজেনটা মোর স্টেবল, মানে ইজিলি রিপ্লেসড হয়। তাহলে এইটা যদি এখানে ক্লোরিন ইন্ট্রোডিউস হয়, তাহলে এটা মেজর না হয়, এটা মেজর হলো কেন? কারণটা হচ্ছে 3 ডিগ্রি ক্লোরিনেশনের ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। 3 ডিগ্রি ক্ষেত্রে 5, এটা হচ্ছে 3.8:1, ঠিক আছে? এটা 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। আর ব্রোমিনেশনের ক্ষেত্রে হবে 16:82:1। তাহলে এর যদি আমরা ব্রোমিনেশন করি, তাহলে প্রোডাক্টটা কি হবে? ব্রোমিনেশন HNO, তাহলে হবে দেখো এইটা মেজর প্রোডাক্ট হবে, এটা 99% হবে, আর না বাকিটা না লিখলেও হয়। তো আমি বলতে চাইলাম 3 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে ক্লোরিনেশনের রেট সবচেয়ে বেশি, আর 1 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে কম। বাট ইন দিস এক্সাম্পল এখানে দেখো 3 ডিগ্রি হাইড্রোজেন একটা আছে, আর 1 ডিগ্রি হাইড্রোজেন কটা? এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, 9টা। তাহলে 9টার জন্য 9 × 1 9, আর এটা 5 × 1 5। অর্থাৎ প্রাইমারি হাইড্রোজেনটা মোর স্টেবল ফর ক্লোরিনেশন, সেজন্য এটা মেজর প্রোডাক্ট হলো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা ক্লোরিনেশন, ব্রোমিনেশন দুটো আলাদা টেকনিকে হবে। এখন রেট অফ হ্যালোজিনেশন, রেট অফ X2 হ্যালোজিনেশন হচ্ছে ক্লোরিনেশন সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিনেশন, তারপরে ব্রোমিনেশন, তারপরে আয়োডিনেশন, ঠিক আছে? আর ডিগ্রির ক্ষেত্রে কি হবে? 3 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে সাবস্ট্রেটের ক্ষেত্রে, 3 ডিগ্রি আগে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। ক্লোরিনেশনের ক্ষেত্রে কি হলো রেটটা? ক্লোরিনেশনের ক্ষেত্রে 3 ডিগ্রি হচ্ছে 5, তারপরে 2 ডিগ্রির ক্ষেত্রে 3.8, আর 1 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 1। আর ব্রোমিনেশনের ক্ষেত্রে কি হলো? 16:82:1। এইটা একটু মাথায় রাখি, এমসিকিউ এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা, ক্লোরিনেশন আর ব্রোমিনেশন। এবার ধরো আয়োডিনেশন একটা শর্ট কোশ্চেন হয়, যেমন ধরো CH4 প্লাস I2, এটার আয়োডিনেশন করতে গেলে রিভার্সিবল রিঅ্যাকশন হয়। কি প্রোডাক্ট হয়? CH3 আয়োডো মিথেন প্লাস HI। এটা রিভার্সিবল রিঅ্যাকশন হওয়ার জন্য মিথাইল আয়োডাইডের প্রোডাকশনটা খুব কমে যায়। সেই কারণে আমরা রিঅ্যাকশন মিক্সচারে কিছুটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাইক HIO3 আমরা অ্যাড করব। HIO3 যদি রিঅ্যাকশন মিক্সচারে অ্যাড করা হয়, তাহলে এখান থেকে HI কে রিডিউস করে কি করে? I2 প্লাস ওয়াটার ফর্মেশন করে। সেই কারণে আমরা রিঅ্যাকশন মিক্সচারে রিভার্সিবল রিঅ্যাকশনটাকে ইরিভার্সিবল করার জন্য যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাইক HI3 দিই, তাহলে কি করবে? রিঅ্যাকশন মিক্সচার থেকে HI কে বের করে দেবে, বের করে আয়োডিন লিভারেট করবে। তাহলে তখন রিঅ্যাকশন এটা যদি বেরিয়ে যায় কি হবে? তখন রিঅ্যাকশনটা একমুখী হয়ে পড়বে, অর্থাৎ CH3I এর প্রোডাকশনটা হাই হবে। ওকে, আর এখানে ক্লোরিনেশন করে আমরা ক্লোরিনের প্রোডাক্ট পাই না, কারণ ক্লোরিন হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ এন্ড রিঅ্যাকশন ইজ হাইলি এক্সোথার্মিক। হাইলি রিঅ্যাক্টিভ এন্ড এক্সোথার্মিক হওয়ার জন্য যে হিট প্রডিউস করে, সেই হিটটাতে এক্সপ্লোসিভ রিঅ্যাকশন হয়ে যায়। সেই কারণে আমরা ক্লোরিনেশন করতে পারি না। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রম অ্যালকোহল। Number 2 point from alcohol. That alcohol থেকে অ্যালকোহল হতে পারে 1 ডিগ্রি, হতে পারে 2 ডিগ্রি, হতে পারে 3 ডিগ্রি। তিনটে টাইপের অ্যালকোহল আছে। জেনারেল মেথড বলছি আমি।
অ্যালকোহলে যদি আমরা ফার্স্ট পয়েন্ট concentrate HCl plus anhydrous ZnCl2 দিই তাহলে হ্যালো অ্যালকেন পাবো বুঝলে এইটাকে বলা হচ্ছে লুকাস রিএজেন্ট খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড অর এইটা এক নম্বর 2 নম্বর মানে অড PCl3 or PCl5 or SOCl2 thionyl chloride most important or 5 নম্বর হচ্ছে PBr3 দিলে ব্রোমেঞ্জিন পাবো or PI3 দিলে আয়োডিন পাবো ঠিক আছে তো আমরা অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রিপারেশনের জন্য সবচেয়ে বেস্ট ইউজফুল মেথড হচ্ছে 1 নম্বর আর 4 নম্বর 4 নম্বরটা কেন সেটা তোমরা বুঝতে পারবে দুটো গ্যাস প্রোডাক্ট হয় এই জন্য প্রোডাকশনটা হাই হয় তাহলে এখানে যদি আমরা Cl or Br এইটা ইউজ করলে কি পাবো Br পাবো আর এটা ইউজ করলে কি পাবো আমরা আয়োডিন ঠিক আছে তো কখনো ক্লোরোবেনজিন কখনো ব্রোমোবেনজিন কখনো আয়োডিন তো আজকে আমাদের মেন আলোচনার বিষয় হচ্ছে যেটা 1 নম্বরটা বলেছি লুকাস রিএজেন্টের সবকটা একই তাই মেন হচ্ছে কনসেন্ট্রেট HCl আর অ্যানাহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দিলে লুকাস রিএজেন্ট এটা দিলে কি হয় না হ্যালোবেনজিন হ্যালো অ্যালকেন প্রিপারেশন হয় তো এখানে আমরা ডিগ্রির উপর ডিপেন্ডস করছে যদি 3 ডিগ্রি অ্যালকোহল নিই তার রেট অফ রিঅ্যাকশনটা হাই হবে আর 2 ডিগ্রি হলে আরেকটু রেট অফ রিঅ্যাকশনটা কমে যাবে 1 ডিগ্রি হলে রিঅ্যাকশনটা পুরো হাফ অ্যান্ড আওয়ারের পর রিঅ্যাকশনটা হবে জাস্ট কার্বিলিটি হবে আমি সেটাই ডিটেইলস বলছি আজকে দেখো তাহলে কি হলো যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল দিই 1 ডিগ্রি অ্যালকোহল এটা 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলে যদি আমরা অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড আর HCl দিই মানে HCl আর হচ্ছে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দিই তাহলে কি প্রোডাক্ট হবে টার্বিডিটি অ্যাপিয়ার্স হাফ অ্যান আওয়ার্স অর্থাৎ আধ ঘন্টা পর হালকা টার্বিডিটি আসবে বুঝেছে হাফ অ্যান আওয়ার পর আর যদি 2 ডিগ্রি অ্যালকোহল আমরা নিই 2 ডিগ্রি অ্যালকোহল নিলে কি হবে আফটার 5 or 10 minutes later 5 or 10 মিনিট পর হোয়াইট প্রেসিপিটেট আসবে টার্বিডিটি আসবে হোয়াইট প্রেসিপিটেট আসবে হোয়াইট পিপিটি আসবে আফটার 5 or 10 minutes later বুঝেছে আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হয় তাহলে at once হোয়াইট প্রেসিপিটেট আর টার্বিডিটি অ্যাপিয়ার্স করবে বুঝেছে এই হচ্ছে এবার দেখো এই তিনটে অ্যালকোহলের 3 ধরনের রিঅ্যাকশন হয় প্রথমটা হবে SN2 মেকানিজম আর তারপরে দুটো হবে SN1 এই দুটো কেন প্রথম স্টেপে স্যার SN2 বলছেন আর দ্বিতীয় স্টেপে SN1 কেন মনে রাখবি SN1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় কিন্তু বাট SN2 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় না যেমন ধর আমি বলছি রিঅ্যাকশনটা মেকানিস্টিক পাথ ধরে এটা OH আছে OL লোন পেয়ার আছে এট ফার্স্ট H প্লাস কে অ্যাটাক করলো অ্যাটাক করে কি হলো ওয়াটার হলো OH2 প্লাস হয়ে গেল প্লাস হয়ে এটা রিলিজ করলো রিলিজ করে কি হলো এইখানটা প্লাস হলো বুঝছেন তার মানে এইটা জীবনেও হতে পারে না 1 ডিগ্রি অ্যালকোহল H প্লাস অ্যাটাক করে ওয়াটার রিলিজ করে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে দ্যাট ইজ নট পসিবল আরে SN1 স্টেপ এটা SN1 হয় না কি হয় তাহলে ঘটনাটা OH লোন পেয়ার আছে অ্যানাহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড আছে বুঝছেন এই জিঙ্ক ক্লোরাইড কি করবে না এর লোন পেয়ারটা
ডোনেট করবে। ডোনেট করে ঘটনা কি আসবে? OH, এটা হলো ZnCl2, এটা মাইনাস হলো, এটা প্লাস। ঠিক আছে, এর পরের স্টেপে Cl মাইনাস কি করবে না ব্যাকে একে অ্যাটাক করবে, SN2 মেকানিজম। ওকে, ये प्रोडक्ट হবে 1-chloro-propane। ঠিক আছে, প্রোডাক্ট হলো 1-chloro। আর এইটার ক্ষেত্রে বা এইটার ক্ষেত্রে কি হবে? ওইটা বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হওয়ার পর Cl মাইনাসটা অ্যাটাক করবে, দ্যাট ইজ SN1। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই, দুটোর ক্ষেত্রে। মনে রাখবি 2 ডিগ্রি সবসময় SN1 দেয়, জেনারেলি স্টেবল এটা। আর 3 ডিগ্রি সবসময় SN1 তো হবেই, আর 1 ডিগ্রি জেনারেলি কি হয় SN2 দেয়। ক্লিয়ার হলো কি মেকানিস্টিক পার্টটা? আর এই মেকানিজমটা কিছু দেখাতে হবে না, সেম টাইপ এখানে কি হয় না প্রথমে H প্লাস অ্যাটাক করলো, ওয়াটারে বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো, সেই কার্বোক্যাটায়ন কি হলো না নিউক্লিওফাইল অ্যাটাক করে প্রোডাক্ট হবে এটা। Cl, আর এটার ক্ষেত্রে প্রোডাক্ট হবে Cl। অ্যালকোহল থেকে কিভাবে হ্যালোজেন প্রিপারেশন হয়। 3 নম্বর আসবো ফ্রম অ্যালকিন। ফ্রম অ্যালকিন আমরা অ্যালকিন থেকে কিভাবে হ্যালো অ্যালকিন প্রিপারেশন করব? ফ্রম অ্যালকিন এটা একটা অ্যালকিন, অ্যালকিনে আমরা কি দেব? HX, H ডেল্টা পজিটিভ, X ডেল্টা নেগেটিভ, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, দ্যাট ইজ অ্যালকিন। তাহলে এখন কিন্তু মার্কনিক অফ স্টুল, মার্কনিক অফ স্টুলে কার্বন কার্বন ডাবল বন্ডে যে কার্বনের লিস্ট হাইড্রোজেন থাকবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন নেই, এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো। ক্লিয়ার? এখানে দুটো হাইড্রোজেন আছে আর এখানে কোনো হাইড্রোজেন নেই। তাহলে অ্যাকর্ডিং টু মার্কনিক অফ স্টুল নেগেটিভ পার্ট অ্যাটাকস অন লিস্ট হাইড্রোজেন আছে কিরকম কার্বনে, হয়েছে? আর এটা কোথায় অ্যাটাক করবে? তাহলে প্রোডাক্ট কি হবে? ওকে, তাহলে মার্কনিক অফ স্টুলটা কি হলো না কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে যে কার্বনের লিস্ট হাইড্রোজেন থাকবে, যে কার্বনের সবচেয়ে কম হাইড্রোজেন থাকবে, সেই কার্বনের বিকারকের নেগেটিভ পার্টটা যুক্ত হবে আর অন্য কার্বনটাদের পজিটিভ পার্ট যুক্ত হবে, দ্যাট ইজ মার্কনিক অফ স্টুল। এবার ধরো এই ধরনের কোনো কোশ্চেন দেওয়া আছে, এতে আমরা দিলাম HBr peroxide আর এতে দিলাম HBr in presence of peroxide or per acid। কি হবে? দুটো কেসে দুটো রকম হবে। মনে রাখবে মার্কনিক অফ রুলটা মানে অ্যান্টি মার্কনিক অফ রুল বা খারাস এফেক্টটা কখন হবে? যদি পারঅক্সাইড বা পার অ্যাসিড দেওয়া হয় এবং HBr থাকতে হবে। HBr ছাড়া যদি HCl থাকে, ধর এরকম কেস যদি থাকে, পারঅক্সাইড দেওয়া আছে, HCl আছে, তখন কিন্তু অ্যান্টি মার্কনিক অফ রুল হবে না। তাহলে অ্যান্টি মার্কনিক অফ এর রুলটা অনলি অ্যাপ্লিকেবল ফর HBr এন্ড পারঅক্সাইড। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? দেখো এখানে কি আছে, এইটা যে প্রোডাক্ট আমরা করব কিভাবে করব দেখো, যদি আমরা এখানে কটা H আছে? একটা H আছে কি? আচ্ছা একটা H, এখানে কটা H আছে? দুটো H, তাই তো? এখন যদি HS লেভেলের কোশ্চেন এরকম পড়ে, তাহলে আমরা
এইভাবে করলে প্রোডাক্ট একটু ফুল হয়ে যায়। ক্লিয়ার? প্রোডাক্টটা ফুল হয় কিনা? অবভিয়াসলি ফুল হবে, কারণ আমরা কি দেখেছি, 3 ডিগ্রি। এই যে HBr এর অ্যাডিশনটা হয়, এটা কিন্তু রং অ্যান্সার, বুঝেছে? আমি পরে এক্সপ্লেন করছি কেন। আর পারঅক্সাইড এফেক্টটা কি হবে? H2Br, এটা ক্ষেত্রে ঠিক তাই। Cl, এখানে দুটো H আছে, এটাও কিন্তু রং অ্যান্সার। কেন এই দুটো রং অ্যান্সার কেন, সেটার জন্য এক্সপ্লেনেশনটা, মেকানিজমটা অবশ্যই দরকার। মেকানিস্টিক পাত্রে বসতে হবে। ওই জন্য মেকানিজম না শিখে কখনোই অর্গানিক শেখা যায় না। দেখো আমরা এটার ক্ষেত্রে মেকানিজম করছি। ফার্স্ট স্টেপ H প্লাস যোগ হবে, প্রোটন যোগ হবে। প্রোটন যোগ হওয়ার টেকনিকটা কি? সেকেন্ড স্টেপ Br যোগ হবে, Br মাইনাস যোগ হবে। আগে পাই বন্ড শিফট হবে, পাই বন্ড শিফট হওয়া মানে এইটা প্লাস হলো এটা মাইনাস হলো, ঠিক আছে? ওটা প্লাস ওটা মাইনাস, তাহলে এটা প্লাস ফর্মেশন হলো, অর্থাৎ 2 ডিগ্রি কার্বোকাটায়ন হলো। এখন এই 2 ডিগ্রি কার্বোকাটায়নটা 3 ডিগ্রি চেয়ে স্টেবল। যদি এখানে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটাকে যদি আমরা ওখানে শিফট আনতে পারি, শিফট করাতে পারি, এই হাইড্রোজেনটাকে যদি আমরা এখানে শিফট করাতে পারি, অর্থাৎ 1,2 হাইড্রাইড শিফট যদি করাতে পারি, তাহলে দেখো 3 ডিগ্রি কার্বোকাটায়ন চলে যাবে। এটা তাহলে এটা হলো 3 ডিগ্রি কার্বোকাটায়ন। আর 2 ডিগ্রি চেয়ে 3 ডিগ্রি মোর স্টেবল। তাই এবার তুমি পরের স্টেপে Br মাইনাসটাকে এই জায়গায় অ্যাটাক করো। তাহলে এটা হলো Br, দ্যাট ইজ দ্য অ্যাকুরেট প্রোডাক্ট। Cl এর ক্ষেত্রে ঠিক তাই হবে, কারণ পারঅক্সাইড দিয়ে অ্যান্টি মার্কনিক অফ রুলটা হবে, কিন্তু এই Cl এর ক্ষেত্রে অ্যান্টি মার্কনিক অফ রুল হবে না, তখন মার্কনিক অফ রুল হবে। ক্লিয়ার? তাহলে এটা হলো মার্কনিক অফ রুল NKR, এটা হলো অ্যান্টি মার্কনিক অফ রুল, এটা হলো মার্কনিক অফ রুল। তাহলে আমরা এখানে কি পেলাম? এখানে মার্কনিক অফ এর রুলে যে HBr টা অ্যাড করালাম, সেটা একটা মেকানিস্টিক পাথ হলো। সেই মেকানিস্টিক পাথটার নাম কি বা টাইপ অফ রিঅ্যাকশনটা কি? টাইপ অফ রিঅ্যাকশন হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন না নিউক্লিওফিলিক অ্যাডিশন? That is called electrophilic addition. That is the type of reaction হচ্ছে electrophilic addition reaction. Electrophilic addition reaction, খুব ইম্পর্টেন্ট মডেল electrophilic addition reaction। আমি আর একটা দেখাবো। ধর এই ধরনের কোনো কোশ্চেন আছে, এটার ক্ষেত্রে কি হবে? দেখো HBr, H প্লাস Br মাইনাস, ফার্স্ট স্টেপ কি হবে? ডাবল বন্ড ব্রেক হবে, ডাবল বন্ড ব্রেক হয়ে এই মাইনাস এটা হবে, সে মাইনাস H প্লাস কে অ্যাটাক করবে। কি হলো? এটা কার্বোকাটায়ন হলো। এই কার্বোকাটায়নটা 1 ডিগ্রি হয়েছে, এই 2 ডিগ্রি হয়েছে। 2 ডিগ্রি কার্বোকাটায়ন লেস স্টেবল। একটা মিথাইলকে যদি আমরা এখানে শিফট করতে পারি, তাহলে কি হবে? 1,2 মিথাইল শিফট। 1,2 মিথাইল শিফট করলে কি হবে? তাহলে এই মিথাইল গ্রুপটাকে আমরা এখানে চলে আসবো, আর এখানটা প্লাস হয়ে গেল। দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বোকাটায়ন। এর পরের স্টেপে আমরা Br মাইনাসটাকে অ্যাড করে দেবো। তাহলে প্রোডাক্ট হলো দ্যাট ইজ অ্যালকিন থেকে আমরা হ্যালো অ্যালকিন প্রিপারেশন করতে পারলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালকিন থেকে কিভাবে আমরা হ্যালো অ্যালকিন প্রিপারেশন করব।
4 নম্বর Hunts-Dicker reaction. Hunts-Dicker reaction. By Hunts-Dicker reaction থেকে দিলে পাবো। Hunts-Dicker reaction থেকে পাওয়ার টেকনিকটা হচ্ছে সিলভারের সল্ট অফ অ্যাসিড RC=-Ag এতে যদি আমরা Br2CCl4 দিই, Br2 মানে কি Br দুটো আছে না, দুটো Br আছে, একটা Br এর সঙ্গে অ্যাড হবে AgBr, আর একটা R এর সঙ্গে অ্যাড হবে RBr, দ্যাট ইজ RBr প্লাস AgBr প্লাস CO2। ধরো যদি আমরা CH3 CH2 C=Ag নেওয়া হয় মাইনাস প্লাস, যে প্রোডাক্ট কি হবে ইথাইল ব্রোমাইড CO2 and AgBr। সেম টেকনিক Br2 CCl4 প্রোডাক্ট হবে CH3 CH2Br প্লাস AgBr প্লাস CO2। তাহলে এখানে অ্যালকিল পদটা যাই থাক না কেন সেইটার সঙ্গে একটা, ধরো যদি এরকম থাকে C=-Ag, এতে যদি Br2 দেওয়া হয় আর CCl4 দেওয়া হয়, যাই দেওয়া হোক না কেন এই জায়গাটায়, তাহলে কি হবে মেজর প্রোডাক্ট কি হবে Br প্লাস CO2 প্লাস AgBr। এবার ধরো কোশ্চেন এরকম দিয়ে হবে বেনজোইক অ্যাসিড AgOH সিলভার হাইড্রোক্সাইড Br2 CCl4 কি হবে, তাহলে এটার নাম কি হবে COOH, বেনজোইক অ্যাসিড আছে আর AgOH দেওয়া হবে, তাহলে COOH হবে C=-Ag+। সিলভার বেনজোয়েট, সিলভার বেনজোয়েটে Br2 CCl4 দিলে কি হবে ব্রোমোবেনজিন প্লাস AgBr প্লাস CO2। খুব কমন একটা রিঅ্যাকশন Hunts-Dicker রিঅ্যাকশন। হ্যালো অ্যারেঞ্জ এর আমরা প্রিপারেশন গুলো করব। হ্যালো অ্যারেঞ্জ, প্রিপারেশন অফ হ্যালো অ্যারেঞ্জ। হ্যালো অ্যারেঞ্জ from benzene, number 1 from benzene। বেনজিনে যদি আমরা হ্যালোজেন in presence of Fe or FeCl3d, X Cl আর Br, not F and iodine, তাহলে কি প্রোডাক্ট হবে ব্রোমোবেনজিন or bromobenzene, that is plus HX। What is the type of reaction? Type of reaction হচ্ছে electrophilic substitution reaction, বেনজিনের একটা এখানে H আছে, H কে ফুটিয়ে দিয়ে এখানে একটা X প্লাস ইলেকট্রোফাইল ঢুকছে, দ্যাট ইজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখানে X Cl আর Br অর্থাৎ ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন প্রিপারেশন করা যায়। ফ্লুরোবেনজিন এই প্রসেসে প্রিপারেশন করা যায় না, বিকজ fluorine is highly reactive and reaction is highly exothermic.
ফ্লোরিন ইজ হাইলি রিঅ্যাক্টিভ, সো রিঅ্যাকশন ইজ হাইলি এক্সোথর্মিক, অর্থাৎ যে হিটটা প্রডিউস করছে সেই হিটে রিঅ্যাকশনটা এক্সপ্লোশন হতে পারে, সেই কারণে ফ্লোরোবেনজিন প্রিপারেশন করা যায় না। আর আয়োডোবেনজিন প্রিপারেশন করা যায় কি, যায় একটু অন্যরকম ভাবে করা যায়। এইচ এতে কি দেওয়া হয়, I2 হিট দিলে কি হবে, রিভার্সিবল রিঅ্যাকশন হবে, একই টেকনিক। আয়োডোবেনজিন হবে কিন্তু কিছুটা HI ফরমেশন হবে এবং রিঅ্যাকশনটা রিভার্সিবল। সেই HI কে তাড়ানোর জন্য আমরা নাইট্রিক অ্যাসিড অর পার আয়োডিক অ্যাসিড HIO3 দিলে কি হবে, I2 হবে প্লাস ওয়াটার হবে। যদি আমরা আয়োডোবেনজিন বেনজিন থেকে প্রিপারেশন করতে চাই তাহলে আমরা কি করতে হবে, রিঅ্যাকশন মিক্সচারে স্মল অ্যামাউন্ট HIO3 অ্যাড করতে হবে। কেন না, HIO3 রো হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন থেকে HI কে রিমুভ করে দেবে। HI কে রিমুভ করালে কি হবে, রিঅ্যাকশন ইজ রিভার্সিবল থেকে ইরিভার্সিবল কনভার্সন হবে, অর্থাৎ আয়োডোবেনজিন আমরা পেয়ে যাব। ওকে, এই হচ্ছে বেনজিন থেকে হ্যালোবেনজিন প্রিপারেশন করার টেকনিক। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। Number 2 point, benzene diazonium chloride in triple bond N plus তার সঙ্গে Cl minus, that is benzene diazonium chloride। এতে যদি আমরা H BF4 আরহিট or BF3 plus HF হিট দিই, ডিরেক্ট পাবো ফ্লোরোবেনজিন। দুটো স্টেপ আলাদা আলাদা, HBF4 হিট और BF3 প্লাস HF হিট, যে কোনো একটা দিলেই হবে, দিলে আমরা পাবো ফ্লোরোবেনজিন পাবো। ঠিক আছে, আর কি ফ্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, চারটে হ্যালো অ্যারেঞ্জ সেটে প্রিপারেশন করা যায়। আর এতে যদি আমরা Cu2X2 ইন প্রেজেন্স অফ HX দেওয়া হয় তাহলে হিয়ার X ইকুয়ালস Cl আর Br, ফ্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন প্রিপারেশন করা যায় এখানে। Cu2X2 এটা যে স্যান্ড মেয়ার রিঅ্যাকশন বলে, এটাকে কি রিঅ্যাকশন বলে, স্যান্ড মেয়ার। বুঝলে, স্যান্ড মেয়ার রিঅ্যাকশন, স্যান্ড মেয়ার রিঅ্যাকশন। আর এতে যদি AI হিট দেওয়া হয় তাহলে প্রোডাক্ট পাওয়া যাবে আয়োডোবেনজিন। অর্থাৎ এক্ষেত্রে ফ্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন এন্ড আয়োডোবেনজিন চারটে হ্যালোজেনিক্স প্রিপারেশন করা গেল ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এর নাম হচ্ছে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডাইঅ্যাজো, N ট্রিপল বন্ড N ডাবল বন্ড N থাকা মানে ডাইঅ্যাজো কম্পাউন্ড বলে। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফ্লোরোবেনজিন, খুব কমন একটা কোশ্চেন এগুলো। তো আজকে এই পর্যন্ত, পরের দিন নেক্সট ক্লাস হবে।